প্লট পয়েন্ট আমরা ইতিমধ্যে জানি। প্লট পয়েন্ট হচ্ছে যে অ্যাক্ট 1 এর শেষে একটা থাকে আর অ্যাক্ট 2 এর শেষে একটা থাকে, আমরা এটা জানি। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা বলছে ইউ নিড এ স্টোরি লাইন। তো আপনার একটা স্টোরি লাইন লাগবে, গল্পটা বলবেন তো একটা লাইন ধরে গল্পটা সামনের দিকে যাবে, তাই না? এবং এখানে আরেকটা নতুন কথা উনি বলছে, আমরা এখানে দেখি একটু নতুন কথাটা কি বলছে। এই হচ্ছে স্টোরি লাইন না? তাহলে সেক্ষেত্রে এই যে প্লট পয়েন্ট 1টা থাকে এইখানে আর প্লট পয়েন্ট 2টা থাকে এখানে। ওকে, আমরা এটা জানি, কিন্তু উনি একটা নতুন কথাও এখানে বলছে, সেটা হচ্ছে দাঁড়ান একটু। Screenplay is a structure. If you don't know the basic structure of your storyline, you are not really ready to start writing. That's why I stress the importance of your 4 things you need to know before you put one word down on paper: the ending, the beginning, and plot point 1 and plot point 2. If you don't know those 4 points, you are in trouble. উনি বলতেছে যে একদম মানে প্রথম শব্দটা লেখার আগে আপনাকে এই 4টা জিনিস জানতে হবে। কোন 4টা জিনিস? একটা হচ্ছে যে গল্পটা শেষ হবে কিভাবে, গল্পটা শুরু হবে কিভাবে, প্লট পয়েন্ট 1 এ কি ঘটবে এবং প্লট পয়েন্ট 2 তে কি ঘটবে। এই 4টা জিনিস আপনি জেনে নেবেন, আগে নির্দিষ্ট করে নেবেন যে গল্পের এই 4টা জিনিস কি হবে, তারপরে লেখা শুরু করবেন। When the screenplay is completed, it may contain বলেন লিনিয়ার নন লিনিয়ার সম্পর্কে একটু ডিটেইল জানতে চাচ্ছি। আচ্ছা, লিনিয়ারটা হচ্ছে এই যে আপনি এখন আমার কাছ থেকে কথা শুনছেন, এখন এখান থেকে আপনি অতীতে চলে যেতে পারবেন না, আপনি ভবিষ্যতে চলে যেতে পারবেন, আপনি বর্তমানে আছেন এবং এই বর্তমান কালটাই আপনার জীবনে সত্য। কিন্তু সিনেমা তো সেটা না। সিনেমা ইচ্ছা করলে লাভ দিয়ে অতীতে চলে যেতে পারে, মানে গল্প যেরকম আর কি। আমরা যেমন অতীতের গল্প এখনই করতে পারি, যে 71 সালে কি হয়েছিল এখনই বলতে পারি। আবার ইচ্ছা করলে আমরা কল্পনা করতে পারি যে 2030 সালে কি ঘটবে, এগুলো বলতে পারি। তাহলে আমরা গল্পের দুনিয়ায় কিন্তু আমরা অতীতে চলে যেতে পারি, ভবিষ্যতে চলে যেতে পারি। তার মানে বাস্তব জীবনের সাথে গল্পের দুনিয়ার একটা বড় পার্থক্য হচ্ছে যে বাস্তব জীবনে আমরা সবসময় বাধ্য হয়ে বর্তমানে থাকতে বাধ্য হই, কিন্তু গল্পের দুনিয়ায় আমরা ইচ্ছা করলে অতীতে চলে যেতে পারি, ইচ্ছা করলে ভবিষ্যতে চলে যেতে পারি। তার মানে গল্পের দুনিয়াটা এই জায়গাটা ফ্লেক্সিবল, এবং এই জন্য গল্পের দুনিয়াটা বাস্তব দুনিয়ার মতো লিনিয়ার না। মানে আমরা জন্ম নিয়ে মৃত্যুর দিকে যাচ্ছি এইরকম একটা লাইন ধরে গল্পটা যায় না। গল্পটা কি হয়, গল্পটা লাভ দিয়ে চলে যায়, ভবিষ্যতে চলে যেতে পারে। যে একটা লোক কল্পনা করছে যে 2030 সালে আমি বিয়ে করব, ধরেন, তাহলে সেই বিয়ের দৃশ্যটা আমি দেখে ফেললাম চরিত্রের কল্পনাকে ধরে। অথবা সে হঠাৎ করে লাভ দিয়ে চলে গেল যে ছোটকালে আমার কি হয়েছিল, ছোটকালে অমুকের সাথে দেখা হয়েছিল এবং এসে আমার খুব ভালো বন্ধু ছিল, বাল্য বন্ধু ছিল। আমরা লাভ দিয়ে চলে গেলাম সেই ছোটকাল, সেই বাল্য বন্ধু, সেই তাদের এই বন্ধুত্ব জায়গাটা দেখালাম। এই যে লাভ দিয়ে অতীতে চলে গেলাম, লাভ দিয়ে ভবিষ্যতে চলে গেলাম, এই পদ্ধতিটাই হচ্ছে মানে নন লিনিয়ার ওয়ে। মানে আপনি যখন তখন যে কোনো জায়গায় চলে যাচ্ছেন, মোটামুটি হচ্ছে লাভ। দাদা আছেন, দাদা কথাই বলছেন না, আমি কি ঠিক বলছি দাদা? হ্যাঁ, ঠিকই বলছেন, কিন্তু নন লিনিয়ার লিনিয়ার স্টোরিজ বেসিক্যালি যে কোনো গল্পের একটা শুরু মধ্য শেষ থাকে। আবার কখনো কখনো গল্পের শুরু মধ্য শেষ ন্যারেটিভ স্ট্রাকচারের অনেক সময় এই শুরু মধ্য শেষটা আপনার কল্পনায় বা আপনার চিন্তায় আপনাদেরকে ন্যারেটিভ জোড়া লাগাতে পারে। যেমন ধরেন, যদি মোজাইক তৈরি করেন, তাহলে আপনি কি করেন? আপনি আসলে মোজাইকের ঘরগুলোর মধ্যে বসায় বসায় জিনিস করে একটা মোজাইকের মতো একটা ছবি বা একটা ভিজুয়ালস আপনার সামনে চলে আসে। কিন্তু মোজাইকটা যদি এরকম হয় যে মোজাইকটা আলাদা আলাদা সব, এবং কিন্তু আপনি আসলে আপনার কল্পনায় আপনি আসলে মোজাইকটা তৈরি করে একটা গল্প তৈরি করতেছেন আপনার মাথায়। And that is a non-linear story which doesn't have a linear plot point, linear storytelling. এবং নন-লিনিয়ার স্টোরি অনেক সময় এক ধরনের প্লট পয়েন্ট থাকে, এক ধরনের স্টাইল অফ ফিল্ম মেকিং থাকে। সেটা নন-লিনিয়ার স্টোরি ফিল্মে যে থাকে না সেটা কিন্তু না। অনেক সময় নন-লিনিয়ার ফিল্মেও দেখা যায় এক ধরনের স্টোরি প্লট পয়েন্ট স্ট্রাকচার থাকে।
এটা একটা গল্প যে এটা আপনার না, যেমন ধরেন উস্কিরোটি আমরা যে ছবিটা দেখি, ছবিটার অ্যাকচুয়ালি শুরু মধ্য শেষ কোথায় আমরা জানি না। এটার গল্পটাই জন্য বলতেছি, উস্কিরোটি সিনেমাটা 17টা রিলের আর কি, ধরেন হ্যাঁ 12টা রিলের বোধ হয়, হ্যাঁ 12টা রিলের। আগেকার আমলে সিনেমা তার ডিভিডি টিভিডি ছিল না, রিলে পড়ছে। তার একটা রিলে ধরেন 15 মিনিট 20 মিনিট করে থাকে, 18 মিনিট করে থাকে। তো 12টা রিলের একটা ফিল্ম, রিলের একটা নাম্বার ছিল। তো ছোটবেলায় আপনারা দেখছেন বোধহয় প্রজেকশন থাকে না, দুইটা প্রজেকশন রুমে দুইটা প্রজেকশন থাকতো না? তো মাঝে মাঝে দেখতেন সিনেমা হলে, ছোটবেলা দেখার অভ্যাস আছে যে প্রজেকশনে হঠাৎ করে একটা দাগ আসতো। হ্যাঁ, এই দাগটার মানে হচ্ছে রিল চেঞ্জ। এই দাগটা যখন প্রজেকশনে যখন দাগটা দেখে, তখনই সে এই প্রজেকশনটা আরেকটা প্রজেকশন যেটা, সেটা রিলটা চালু দেয় আর এটা পর অফ করে দেয়। ওই প্রজেকশনের দাগের মাধ্যমে একটা টাইমিং আছে, এটা অফ করে এটা চালু করে, তখন দেখেন রিল শুরু হয়, তাই তো? এরকম করে এটা রিলের নাম্বার গুলা যখন সিনেমা হলে আমরা রিল পাঠাইতাম, 17টা রিল 18টা রিল, তখন এই নাম্বার দেওয়া থাকতো, রিল 1, রিল 2, রিল 3। তো উস্কিরোটি ছবি নিয়ে যখন মানিকল পুনাতে আসছিল ইনস্টিটিউটে, আমাদের ইনস্টিটিউটে, তখন প্রজেকশনিস্ট হঠাৎ করে বলতেছে যে স্যার आपका रील का नंबर नहीं है, कौन सा पहले है कौन सा बिगिनिंग, आई डोंट नो। তখন মানিকল বলছিল যে जो भी हो ছাড় দো। মানে হচ্ছে মানিকলের এই ছবিটার কোন রিলে আপনি কখন দেখবেন এটা নন লিনিয়ার, এটার কোনো ভিত্তি নাই। এটা একটা যে কোনো একটা থেকে যে কোনো একটা ছবি শুরু হতে পারে, ছবিটা মাঝখান থেকেও দেখতে পারেন, শুরু থেকেও দেখতে পারেন, বাট ওভারঅল ছবিটা দেখার পরে আপনার মাথায় একটা ন্যারেটিভ, একটা ফিলোসফি তৈরি হবে, এন্ড দ্যাট ইজ দ্যাট ফিল্ম। তো তারকোভস্কির ছবি তো এই নন লিনিয়ারিটি থাকে। আপনি যদি মিরর দেখেন তারকোভস্কির, দেখবেন যে দের ইজ নোওয়্যার, আপনি কখনো ওর মাকে দেখতেছেন, কখনো ওর স্মৃতি দেখতেছেন, কখনো দেখতেছেন, বেসিক্যালি ভেরি নন লিনিয়ার স্ট্রাকচার। তো এই নন লিনিয়ার স্ট্রাকচার সাধারণত আমরা ইন্ডিপেন্ডেন্ট সিনেমাতে বেশি দেখি, ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্টাল সিনেমাতে বেশি দেখি। হলিউড সিনেমা কখনো নন লিনিয়ার স্ট্রাকচারে ছবি বানায় না, সাধারণত বানানো হয়, সাধারণত তারা লিনিয়ার স্ট্রাকচারে ছবি বানায়। কিন্তু দের ইজ নো রুল ইন সিনেমা অর স্টোরি স্ট্রাকচারের, দের ইজ সাম ফর্ম। সো ছবি তো রুলে হয় না, নিয়মে হয় না, ছবি ফর্মে হয়। তো সিডফিল্ড একভাবে নিয়ম দেখাইছে, বাট সিডফিল্ড অনেক সময় বলে যে দিস ইজ নট এনি হার্ড এন্ড ফাস্ট রুল, ইউ ক্যান চেঞ্জ এনি টাইম এনি রুল। সো এরকমই ঘটনাটা, দ্যাটস নন লিনিয়ার। আমার মনে হয় যতটুকু বোঝাতে পারছি। When the screenplay is completed, it may contain as many as 10 to 15 plot points, most of which will be in Act 2. How many you have again depends upon your story. The purpose of the plot point is to move the story forward towards the resolution, that is its purpose. আচ্ছা, এইখানে উনি কিন্তু একটা নতুন কথা এখানে বলতেছেন যে মানে 10টা থেকে 15টা প্লট পয়েন্ট থাকবে পুরো স্ক্রিন প্লে এর মধ্যে। আমরা আবার প্লট পয়েন্ট ব্যাপারটা বুঝি। প্লট পয়েন্ট বিষয়টা হচ্ছে, প্লট পয়েন্ট কোনটাকে বলছে উনি? প্লট পয়েন্ট বলছে যেইখানে গল্পটা একটা ডিরেকশন থেকে অন্য ডিরেকশনের দিকে যাচ্ছে। তার মানে উনি এখানে প্লট পয়েন্ট বলতে বোঝাচ্ছেন 10টা বা 15টা প্লট পয়েন্ট বলতে বোঝাচ্ছেন যে 10-15টা জায়গায় গল্পটা যেই দিকে যাচ্ছিল ওইটা একটা ঘুরপাক খেয়ে আরেক দিকে যাবে। ঠিক আছে। এবং এখানে একটা সিনেমার কথা আছে কোলাটারাল। আমরা কোলাটারাল থেকে একটু যদি দেখে আসি। আচ্ছা, কোলাটারাল হচ্ছে এই, আমি সিনেমাটা একটু ছেড়ে রাখি তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। কই গেল? আচ্ছা, এইখানে গল্পটা শুরু হচ্ছে একটা ট্যাক্সি ড্রাইভার, তার নাম হচ্ছে ম্যাক্স। হ্যাঁ, ম্যাক্স এর সাথে প্রথমে পরিচয় হয় এই মেয়েটার। এই মেয়েটা গল্পের নায়িকাই বলতে পারেন, ম্যাক্স গল্পের নায়ক। হ্যাঁ, আর এই মেয়েটা লয়ার, সে রাতের বেলা গাড়ি চালায়, ম্যাক্স রাতের শিফটে চালায়। তো সে এই মেয়েটাকে নামিয়ে দিতে যাচ্ছে এবং এখানে তার পরিচিত হলো। আমরাও পরিচিত হলাম তাদের সাথে, যে ম্যাক্স কেমন আর তার
সাথে পরিচিত হলো যে এই মেয়েটা সেই মেয়েটা কেমন। আচ্ছা, এখন এই গল্পটা তো একদম সরল একটা গল্প শুরু হইলো। হ্যাঁ, তেমন কোনো কিছুই নাই বলা যায়, মানে উত্তেজনা নাই এমন একটা গল্প। কিন্তু গল্পটা কিছুক্ষণ পরেই টার্ন নিবে অন্যদিকে। কিভাবে টার্ন নিবে দেখেন, এখানে মেয়েটা নেমে যাচ্ছে। হ্যাঁ, এবং বোঝা যাচ্ছে যে তারা দুজন দুজনকে খুব পছন্দ করছে, বোঝা যাচ্ছে। এখন আমরা এই লোকটাকে দেখতেছি, এই লোকটা ওই মেয়েটা যে বিল্ডিং এ ঢুকলো, এখানে যে মেয়েটা ঢুকছে এই বিল্ডিং এ, এই লোকটা বেরিয়ে যাচ্ছে। এবং এই লোকটা বেরিয়ে এসে, এই যে বেরিয়ে আসলো লোকটা, বেরিয়ে এসে সে ওই ট্যাক্সিটাতে ঢুকলো। ট্যাক্সিটা ঢুকলো এবং গল্পটা এই যে ও কিন্তু চলে যাচ্ছিল, তারপরে ও ডেকে ঢুকাচ্ছে ওরে, আসো। তারপরে এই লোকটাকে নিয়ে সে রাতে, এই দেখেন টাকা অফার করতেছে, অনেক টাকা দিবে এবং তার সাথে রাতে থাকতে হবে। সে কয়েক জায়গায় যাবে এবং তার সাথে রিয়েল এস্টেট ব্যবসার একটা সাইনিং হবে, এই জন্য কয়েক জায়গায় যাবে। কিন্তু ঘটনাটা এই যে বললো সরল হবে, কিন্তু ঘটনাটা কি হয়, ঘটনাটা যেটা হয় যে ও এইখানে, এই যে ও এখানে গেল, এখানে ওকে রেখে ও একটা বাড়িতে ঢোকে। দেখেন ও বাড়িতে ঢুকলো এবং বললো যে ওর গাড়িটা বাড়ির পিছনে রেখে দেন। আচ্ছা, এখন ও যে ঢুকছে, এই যে ঢুকছে, আর ও এখানে ও একটা গাড়ির ব্রোশিওর দেখতেছে। আমরা বুঝতেছি যে ও গাড়ি কিনবে, এরকম কোন একটা প্ল্যান করতেছে এবং ওই লোকটা উপরে যাচ্ছে। যাচ্ছে এবং ওই যে ও মেয়ের ভিজিটিং কার্ডটা দেখতেছে, মেয়েটা দিয়ে গেছে, ওই লোকটা উপরে গেছে। হ্যাঁ, টম ক্রুজ অভিনেতা এই চরিত্রটা করে, এ হচ্ছে ভিনসেন্ট ক্যারেক্টারটার নাম। আর ও নিচে বসে আছে ম্যাক্স। তো ম্যাক্স ওখানে খাচ্ছে এবং অপেক্ষা করছে ওর জন্য এবং গাড়ি দেখছে। এই অবস্থায় এই দেখেন ম্যাক্সের গাড়ির উপরে একটা লোক, একটা মৃত লোক আসলে তার গাড়ির উপরে পড়লো। ঠিক আছে, এবং এইটাই হলো গল্পটা শুরু হইলো। হ্যাঁ, এটা হচ্ছে প্লট পয়েন্ট 1, মানে যখন গল্পটা শুরু হইলো এবং এখান থেকে আমরা এই গল্পটা আটকে গেলাম যে একটা লোক, ওই দেখেন ও নেমে আসছে টম ক্রুজ। আচ্ছা, এবং ওরে দেখেন কি করবে, ওর পিস্তলের মুখে ওই লাশটা ওই গাড়ির পিছনে ঢুকায় এবং তারপর ওরা রওনা হয়। দেখেন দৃশ্যটা, এই বলে দিচ্ছে যে আমি তাকে মারছি এবং সে এখানে পড়ে গেছে। হ্যাঁ, ওরে এই যে ওরে পিস্তল ধরে ঢুকায়। আচ্ছা, এখন এইটুকু আমরা দেখার পরে এখন আমরা বইটাতে আসি। বইটাতে এই ঘটনাটাই বলা আছে। এই ঘটনাটা না বললে বইটা আসলে বুঝতেন না, বা বইটা পড়লে আসলে বোঝা যেত। বইটাতে এই ঘটনাটাই বলা আছে। এখন এখানে বলা হচ্ছে এই যে এইটা, দ্যাট ইজ প্লট পয়েন্ট 1। হ্যাঁ, the key incident of the script. This is the incident that sets the motion of the entire screenplay, because Max is now forced against his will to drive Vincent to his other appointment. He is virtually a prisoner. Now the true story begins. মানে এই যে আমরা যেটা বুঝছি যে এই যে এখন তাকে মানে ভার্চুয়ালি প্রিজনার ম্যাক্স, এবং ওই ভিনসেন্ট পিস্তল ধরে তাকে ঢুকাইলো গাড়ির মধ্যে যে পরের অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার জন্য। এবং এইটা হচ্ছে প্লট পয়েন্ট 1। এবং শুধু প্লট পয়েন্ট 1 না, দ্য কি ইনসিডেন্ট অফ দ্য স্ক্রিপ্ট, এটা উনি বলে দিল। এবং এটা কি করলো, দিস ইজ দ্য ইনসিডেন্ট দ্যাট সেটস ইন মোশন অফ এন্টায়ার স্ক্রিন প্লে, মানে গোটা স্ক্রিন প্লেটাই এটা দিয়ে গেল। আচ্ছা, এখন এইটা নিয়ে এখানে প্রচুর কথা আছে, আমরা কথাগুলি আপাতত দেখবো না, তারপরে পরে হাইলাইট করা অংশটা একটু দেখি। So once again, a plot point 1 is a function of the main character and moves the story forward. মানে plot point 1টা কি করে, যে মূল চরিত্রটার সাথে
মানে মূল চরিত্রটার যে ফাংশনটা সেটা দেখায় এবং গল্পটাকে সামনের দিকে নিয়ে যায়। ইট অ্যাম্পস আপ দ্য অ্যাকশন অ্যান্ড আন্ডারস্কোর দ্য আর্ক অফ দ্য ক্যারেক্টার জিনিসটাকে আসলে মানে চরিত্র যে রূপান্তর ঘটে, যেমন ধরেন এখানে ম্যাক্স ছিল একটা খুবই রোমান্টিক একটা ছেলে, একটা মেয়ের সাথে কথা বলতেছিল, তারা দুজনকে পছন্দ করতেছিল, কিন্তু যখনই তার গাড়ির উপরে একটা লাশ পড়লো তারপরে কিন্তু তার চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটা। প্রথমে সে ভয় পাইলো, তারপরে আস্তে আস্তে সে সাহসী হতে শুরু করলো। মানে প্রথমেই যে আচরণটা দেখেন, গাড়ি থেকে সে লাফ দিয়ে বেরিয়ে আসে এবং আছড়ে পেছে সে পলানোর চেষ্টা করে, কিন্তু আস্তে আস্তে এই সিনেমাটা যদি দেখেন দেখবেন যে আস্তে আস্তে ম্যাক্স আর্ক অফ দ্য ক্যারেক্টার মানে তার চরিত্রের যে রূপান্তরটা, সে ভীতু থেকে গল্পের শেষে চরম সাহসী হয়, একদম উল্টে যায়। মানে আমরা যেভাবে বলি যে গল্পটা উল্টে যেতে শুরু করে, ক্যারেক্টারটা উল্টে যেতে শুরু করে। এই গল্পটা এইভাবেই সাজানো। আচ্ছা, আমরা যাই সামনে। Collateral is a very good example of how plot point hooks into the storyline and move it forward, influencing both the emotional and physical arc of the character. মানে আর্ক অফ দ্য ক্যারেক্টার মানে চরিত্রের যে রূপান্তরটা, এটা শুধু ফিজিক্যাল না, এটা ইমোশনাল। মানে প্রথমে ইমোশনাল হবে, মানে নর্মালি হয় কি ইমোশনালি হলে ফিজিক্যালি চেঞ্জ হয় আসলে, তাই না? তো সেভাবে এটা আগাবে। আচ্ছা, তারপরে যাচ্ছে কোথায় যাই, এখানে চায়না টাউনের আলোচনা আছে। চায়না টাউনের আলোচনা যাচ্ছি না, কারণ আমার আগের আলোচনাগুলোতে চায়না টাউনের আলোচনা প্রচুর হয়েছে, আমরা যাচ্ছি না, আমরা একটু আগে যাই সামনে। The plot point at the end of Act 1 and Act 2 are there to hook the action and spin it around it another direction. ওই যে কথাটা হলো যে প্লট পয়েন্ট গুলির কাজ কি? কাজ হচ্ছে যে গল্পটাকে অন্য দিকে নিয়ে যাওয়া, গল্পটাকে ঘুরিয়ে দেওয়া। যখন এর প্লট পয়েন্ট লাস্টটা যখন গাড়ির উপর পড়লো, গল্পটা অন্যদিকে ঘুরে গেল, আগের জায়গায় রইল না গল্পটা। They are the half of the story progression, amp the story up to the next level and move it forward to its dramatic resolution. হ্যাঁ, এবং এটা কি করলো, গল্পটাকে অ্যাম্পলিফাই করে দিল, বাড়িয়ে দিল অনেক গতি এবং নেক্সট লেভেলে নিয়ে গেল, এবং এটা সেই গল্পের পরিণতির দিকে নিয়ে যেতে শুরু করলো। হ্যাঁ, কোনটা বলছে? Do the same for Act 2. Around 80 or 90 minutes into the feature, check out what's happening in the storyline, what incident, episode or events occurs that leads us into the Act 2, that is what happens around the time at the movie. ওই যে কোলাটারাল মুভিটার কথা বলতেছে, যে 90 পাতায় কি ঘটলো আসলে। হ্যাঁ, এবং এটা একটা এক্সেলেন্ট এক্সারসাইজ। টু দ্য মোর ইউ ডু ইট, দ্য ইজিয়ার ইট গেটস। প্রিটি সুন ইট উইল বি দ্য ingrained in your consciousness. You will grasp the essential nature of the relationship between the structure and story. মানে এই যে প্লট পয়েন্ট 1 প্লট পয়েন্ট 2 যদি আপনি বুঝেন গল্পের মধ্যে, তাহলে আপনি ধরে ফেলবেন যে স্ট্রাকচারটা কিভাবে সাজাইছে। Then you will see how the definition of dramatic structure, a series of related incident, episodes and event leading to a dramatic resolution, guides you through the storyline. Plot point are those incident, episodes and events that anchor your storyline. They provide the foundation of the narrative line of action. মানে প্লট পয়েন্ট গুলো আপনাকে গল্পটাকে ধরে রাখবে এবং গল্পটাকে শেষ একটা লাইন ধরে, স্টোরি লাইন ধরে একবারে পরিণতির দিকে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই যে থেলমা এন্ড লুইস, এটাও কিছু অংশ বলা আছে এখানে। আচ্ছা, ম্যাট্রিক্সের তো আমরা দেখছি, আমরা আগাই আগাই। আচ্ছা, আমরা যদি ইয়ে করি, একটু থেলমা এন্ড লুইস দেখবো, একটু দেখতে পারি, দাঁড়ান। থেলমা এন্ড লুইসের দেখছেন আপনারা সিনেমাটা? সিনেমাটা না দেখলে মানে মুশকিল। এই বইটা এমন, সিনেমাগুলো না দেখলে না মানে আপনি বুঝবেন না, মুশকিল হলো এটাই। থেলমা এন্ড লুইসের আমরা একটু দেখবো। থেলমা এন্ড লুইস হচ্ছে ওরা দুজন, এখানে একটু দেখেন, এই দেখেন, এটা হচ্ছে মানে 20 মিনিটের
সময় এখানে ও ওকে এই আচ্ছা একটু গল্পটা বলে নেই, তাহলে আপনি এই জায়গাটা বুঝবেন। গল্পটা হচ্ছে যে ওরা দুই বান্ধবী, থেলমা এন্ড লুইস, দুজন বান্ধবী, ওরা দুজন মিলে এই ঘুরতে বেরোয়। হ্যাঁ, এবং তারা ঘুরতে বেরোয়ার প্রথমেই তারা একটা এইরকম বারে একটু খাওয়া দাওয়া করতে যায়। ওখানে হারল্যান্ড মনে হয় ভদ্রলোকের নাম, ওর সাথে দেখা হয়। এবং তারপরে যেটা ঘটে এটা একটু দেখেন আপনারা। হ্যাঁ, এই যে এইখানে ওই হারল্যান্ডের সাথে থেলমা থেলমা থেলমাকে ও নিয়ে যায় বাইরে, কারণ ও একটু অসুস্থ বোধ করতেছিল। এবং তারপরে যেটা ঘটে, ও ওকে র্যাপ করার চেষ্টা করে। হ্যাঁ, এই হারল্যান্ড এবং হ্যাঁ এবং হারল্যান্ড জোর জবরদস্তি করতে শুরু করে। ও ও কিন্তু ওকে না করতেছে, যে না, ও না করতেছে। হ্যাঁ, থেলমা না করতেছে যে আমি একটা ম্যারিড ওমেন, এবং হারল্যান্ড বলতেছে আই এম অলসো ম্যারিড ম্যান। এবং তারপরে ওকে মারা শুরু করলো। হুম, ওকে মারতে শুরু করতে জোর করতে শুরু করে। হ্যাঁ, ওকে মারতে শুরু করে। কিন্তু ঘটনাটা যেটা ঘটে, এখন ওখানে লুইস চলে আসে। হ্যাঁ, লুইস চলে আসে এবং এই যে ওকে পিস্তলটা ঠেকায় এবং বলে যে ওকে ছেড়ে দাও। হ্যাঁ, তো ওকে ছেড়ে দেয়। ছেড়ে দিল ওকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু যেটা ঘটে, ও বেটা দেখেন একটা বাজে কথা বলে। এইখানে দেখা যাচ্ছে না। হুম, তো ও ওকে গুলি করে ফেললো এবং ও কিন্তু মরে গেল এখানে। এবং এই সিনেমার প্লট পয়েন্ট ওয়ান হচ্ছে এইটা, যে ওরা আসলে একেবারেই ঘুরতে বেরিয়েছিল এবং তার মধ্যে ওরা একটা খুন করে ফেললো এবং গল্প একদম চিরতরে ভিন্ন দিকে চলে গেল। থেলমা এন্ড লুইস গল্পটা খুব চমৎকার। হ্যাঁ, আচ্ছা আমরা যাই এখন, এতে যাই। তো এটা হলো প্লট পয়েন্ট ওয়ান। হ্যাঁ, তো আমরা বুঝলাম যে প্লট পয়েন্ট ওয়ানে একটা সাংঘাতিক কিছু ঘটাইতে হয় আসলে, তাহলে গল্পটা আসলে রিয়েল বিগিনিং হয় আসলে, না? এবং প্লট পয়েন্ট টু তে কি ঘটবে এটা আমরা একটু উদাহরণ দেখব। যখন ওরা তো নিরীহ একটা মহিলাই ছিল, কিন্তু ওরা হয় কি একটা পর্যায়ে গিয়া ডাকাতি করে। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়া ডাকাতি করে এবং তারপরে তারা একেবারেই মানে আউটল টাইপ হয়ে যায় আর কি। হ্যাঁ, এবং ওই জায়গাটাই আসলে প্লট পয়েন্ট টু। এই যে এখানে ওরা বলতেছে যে মেক্সিকো চলে যাবে, তারা ডাকাতি করে, পুলিশকে মারে। হ্যাঁ, এই যে পুলিশকেও মারে। তারপরে
এই যে এখানে বলতেছে পুলিশের সাথে কথা বলতেছে যে তারা আসলে কি করবে। তো এটা প্লট পয়েন্ট 1 2 হলো যে এখন ডাকাতি করে তারা পালিয়ে যাচ্ছে ওই জায়গাটায়। দিস লিটল সিন ইজ দ্য প্লট পয়েন্ট এট দ্য এন্ড অফ অ্যাক্ট 2. ইট স্পিন দ্য স্টোরি লাইন ইনটু অ্যাক্ট 3, দ্য রেজুলেশন, বিকজ at this point in the story we don't know what going to happen. মানে এমন একটা ঘটনা ঘটাচ্ছে ওখানে যে তারপরে কি ঘটবে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না, এবং এইটা হচ্ছে আরেকটা দিকে নিয়ে যাচ্ছে গল্পটাকে। A plot point is whatever you choose it to be. It could be a long scene or a short one, a moment of silence or of action. It simply depends on the script you are writing. It's the choice of your screenwriting, but it is always an incident, episode, or event that is dictated by the needs of the story. হ্যাঁ, তার মানে এটা ছোট একটা ঘটনা হইতে পারে, বড় ঘটনা হইতে পারে, এবং এইটা কি হবে আসলে স্ক্রিন রাইটারের উপর নির্ভর করে, কিন্তু এটার মূল জিনিসটা হবে গল্পটাকে ভিন্ন ডিরেকশনে নিবে। Knowledge and mastery of the plot point is an essential requirement of writing a screenplay. As you approach the 120 blank sheet of paper, the plot point at the end of the each act are the anchoring pins of the dramatic action. They hold everything together. They are the signpost, the goal, the objective, the destination points of each act. Fourth link in the chain of dramatic action. আচ্ছা, আমরা মনে হয় শেষ করে চ্যাপ্টারটা। তো এখানে যেটা বলতেছে যে মানে জানা মানে জ্ঞান এবং দক্ষতা, এটা দিয়ে আপনি আসলে এই স্ক্রিন প্লে লিখতে পারবেন। এবং 120টা পাতার মধ্যে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই প্লট পয়েন্ট দুইটা, দে হোল্ড এভরিথিং টুগেদার, সবকিছু একসাথে ধরে রাখবে। দুইটা খুঁটির মতো আসলে, তাই না? দুইটা খুঁটির মতো দুইটা জায়গায় থাকবে, দুইটা একটা শেষে গিয়ে ঘটনাটা ঘটবে। তো ওইটাই হলো মূল ব্যাপার আসলে। তো এইখানে এই কোলেটারাল, যেটা কোলেটারালে যদি আমরা যাই, আমরা একটু এই প্লট পয়েন্ট 2টা দেখি আসলে কোলেটারালে কি ঘটে। দেখেন, একটু কথা বলতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে প্লট পয়েন্ট নিয়ে যেসব কাজে আলাপটা হচ্ছে সিটফিল্ডের, সেটা একটা উদাহরণ হিসেবে আমি আয়নাবাজি, যেহেতু ছবিটা অনেকের দেখা হচ্ছে বাংলা, সেই কারণ থেকে আমি যেহেতু ক্লাস তৈরি করা স্ক্রিন প্লে ক্লাসগুলো নেই, সেটাতে এই জিনিসটা দেখাই, সেটা একটু দেখাইতে পারি, দেখাতে পারি, শেয়ার করতে। তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই তো? তো ধরলাম আয়নাবাজি যদি আমাদের গল্প হয়, তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তো এইটার যদি স্ক্রিন প্লে আমরা একটু অ্যানালাইসিস করতে যাই, তাহলে প্রাইমারিলি আমাদের আয়নাবাজির বেসিক স্ট্রাকচারে যদি বলি, বা যে কোনো ছবির যে স্ট্রাকচারে যদি বলি, আমরা একটা মিডল থাকে, একটা বিগিনিং, একটা এন্ড থাকে। আমরা বলি, যেটা আপনার সকালে আলাপ ছিল, যে 1 থেকে 30 পাতার মধ্যে থাকে সেট আপ, 30 থেকে 90 মধ্যে থাকে হচ্ছে মিডল পার্ট, আচ্ছা অ্যাক্ট 2, আর অ্যাক্ট 3 হচ্ছে 90 থেকে আর 30 পাতা যদি থাকে, 130 যদি থাকে, 130 হবে এটা, 130 পাতা যদি থাকে, তাহলে এটা হচ্ছে আপনার মিডল এন্ড। এখন যদি আয়নাবাজিকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, দেখবো যে আয়নাবাজির বিগিনিং পার্টটা যেটা, সেটা আমরা ক্যারেক্টারের 3টা জিনিস দেখতে পাই। একটা দেখতে পাই হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টারটার কনটেক্সট, সে যে কথা বলতে পারে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে যেখান থেকে সে ব্যবসা বা কাজ পায়, এবং তার মনস্তাত্ত্বিক একটা জার্নি আছে, যেটাতে সে বলে সে আসলে কি চায়। সেটার মাধ্যমে আমরা আসলে ক্যারেক্টার প্রথমেই পুরো ঘটনাটা যে আপনি মন দিয়ে যদি দেখা থাকে, দেখবেন যে এইখানে এসে আমরা প্লট পয়েন্ট 1 দাঁড়া করাইছি, যখন সে আসলে অন্য চরিত্রে রূপান্তরিত, তাই না? সেটি হচ্ছে প্লট পয়েন্ট 1 ছিল। এর আগ পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না ঘটনাটা কোন দিকে যাবে। যখনই সে কুদ্দুসের চরিত্রে নিজেকে হাজির করে, এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন, সেইটা হচ্ছে ওর প্লট পয়েন্ট 1। সো ওর একটা অর্ডিনারি লাইভ ওয়ার্ল্ড থাকে, সেটার থেকে সে একটা স্পেশাল ওয়ার্ল্ডে পরিণত।
ফার্স্ট হাফে এটা, সেকেন্ড হাফে সেটা হয়। যাক, আমরা যদি প্লট পয়েন্ট ওয়ানটে যাই, প্লট পয়েন্ট ওয়ানটে তারপরে আমরা দেখি যে তার জীবনে, এই ক্যারেক্টারটার জীবনে একটা, বা আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটানো প্লট পয়েন্ট ওয়ানটে যেটার কারণে স্টোরিটা আগায় বা স্টোরির আগ্রহ তৈরি হয়। যেরকম করে থেলমা লুইসের থেলমা গুলি করছে, সেরকম করে ছবির অন্য একটা মোড় তৈরি হয়, অন্য একটা গল্প তৈরি হয়, যেটার কারণে ছবির যে বিস্তার, অর্থাৎ মোট মাঝখানের যে অংশ, সেই অংশটা এই প্লট পয়েন্টের উপরে দাঁড়ায়। সেটা ছবিতে সব সময় ওয়ান সিঙ্গেল প্লট পয়েন্ট, এমন একটা ঘটনা হলিউড ফিল্ম স্ট্রাকচার বেসিক্যালি ঘটে, যেটার কারণে আপনি ছবিটা ফলো করতে থাকেন যে আচ্ছা ঘটনা তাহলে এই, মেইন ঘটনাটাতে এটা, নাইলে তো তখন থেকে গল্পটা আসলে শুরু হয়। তো সাধারণত আমরা দেখি যে 20 মিনিট 22 মিনিটের মাথায় আমরা এরকম একটা বড় ঘটনা দেখতে পাই ছবি। তারপরে ছবিতে যে ঘটনাটা ঘটে তার বিস্তার হয়, সে একবার জেলে যায়, দুইবার জেলে যায়, তার একটা প্রেম হয়, সেটা একটা বাস্তব তৈরি হয়, তার একটা কনফ্রন্টেশনের তৈরি হয়। কনফ্রন্টেশনটা কি? কনফ্রন্টেশনটা হচ্ছে এই সাংবাদিক বেটাও আসল ঘটনা কিলা ফলাচ্ছে বুঝে যেতেছে। তো এই যে বুঝে যেতেছে, দ্যাটস হিজ কনফ্রন্টেশন। এই ক্যারেক্টার, এই ঘটনাটা কিন্তু পুরো ঘটনাটার মাঝখানে থাকে, লক্ষ্য করলে দেখি। এবং প্লট পয়েন্ট টু কি? যখন ওই আয়নাবাজিতে ওই চঞ্চল ওই ও যখন এই ক্যারেক্টারটা, অর্থাৎ সাইদ চৌধুরী ক্যারেক্টারে যখন ধরে নিয়ে যায়, অর্থাৎ এই যে এই গুন্ডাগুলো ওকে যখন ধরে নিয়ে যায়, তখন তার প্লট পয়েন্ট থ্রিতে গিয়ে আমরা প্লট পয়েন্ট থ্রিতে যাই, যেটা তার ক্লাইম্যাক্স পয়েন্ট। ছবি সাধারণত এটাই ক্লাইম্যাক্স পয়েন্ট, এটার মাধ্যমেই ছবি তৈরি হয়, মানে ছবির ক্লাইম্যাক্স তৈরি। আমরা যদি এটাও আপনারা বোধ আগের চ্যাপ্টারে পড়ছেন, সেটা হচ্ছে একটা ক্যারেক্টারের একটা ইমোশনাল লাইফ পয়েন্ট আর ফিজিক্যাল লাইফ পয়েন্ট। একটা ক্যারেক্টারের বার্থ টু প্রেজেন্ট টাইমটা হচ্ছে তার ইমোশনাল টাইম, আর ফিজিক্যাল টাইম হচ্ছে ছবি স্টার্টের পয়েন্ট। হ্যাঁ, তো এবং একটা ওই ছবির স্টার্টিং পয়েন্টে যে লাইফ, সেটার মধ্যে তার একটা প্রফেশনাল লাইফ আছে, যেটা তার প্রফেশন, যে সে কাজটা যেটা করে, অন্যজনে জেল খাটে। একটা প্রাইভেট লাইফ আছে, যেটা তার আসলে মনস্তত্ব, যেটা তার ভাবনা, যেটা তার সে দর্শকের সাথে ডিসকাস করে। কারণ সে তার প্রাইভেট লাইফটা কিন্তু কার সাথে কথা বলে? প্রাইভেট লাইফ কিন্তু সে নিজের সাথে কথা বলে, আর নিজে মানে দর্শক পোর্টফোলিওর মতো করে এটাকে দেখে ফেলে। আর পার্সোনাল একটা লাইফ আছে তার, সেটা প্রেম, সম্পর্ক, এইগুলাতে তার পার্সোনাল লাইফ তৈরি হয়। আমরা যদি লক্ষ্য করি এই ছবিটাতে, এটা লাইক দোজ ডেইলিতে আপনারা পড়ছেন কিনা জানি না, তো অন্য একটা চ্যাপ্টার, এটা নিয়ে আমরা পরে কথা বলি। সো বেসিক্যালি প্লট পয়েন্ট বোঝার এটা হচ্ছে একটা উদাহরণ, যেহেতু আমার হাতের কাছে আছে, আমি উদাহরণটা এই জন্য দিলাম। উদাহরণটা এটা, আর হ্যাঁ, উদাহরণটা এটা। আর তারপরে যে আলাপটা, সেটার ক্যারেক্টারাইজেশন আলাপ, সেটা আপনারা বোধ করে ফেলছেন। তো সেটা নিয়ে আপনারা, সো বেসিক্যালি প্লট পয়েন্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এটা প্রাসঙ্গিক বলে আলাপটা তুললাম, এইটুকু। হ্যাঁ, ধন্যবাদ দাদা, খুবই উপকার হলো দাদা। যদি কেউ বুঝতে পারেন বা করতে পারেন। অন্য তো কথা বলেন না একেবারে, কথা মাঝে মাঝে তো বলবেন, তো নাহলে বুঝবো কিভাবে যে বুঝতে পারছেন? বুঝতে না পারলেও তো বলবেন। জি দাদা, আপনার মানে আয়নাবাজি নিয়ে বলাতে বেশি সুবিধা হচ্ছে, কারণ আয়নাবাজি সিনেমাটা আমরা দেখছি এর আগে। এটা ভালো হয়েছে কি যে আয়নাবাজি দিয়ে বোঝানোতে রিলেট করতে পারছি আর কি ভালোভাবে আরো। সেটাই সেটাই মানে বিদেশি ছবি তো দেখা নাই। আমি আপনারা যদি এই ছবিগুলো, আমি কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি ছবিগুলো দেখে আসতেন, আমি আবার শেয়ার করে দিব না, ছবিগুলি কষ্ট করে একটু দেখলে, তাইলে এই ইয়েটা মানে বইটা কিন্তু একেবারে সোজা, মানে তখন বইটা খুব সোজা হয়ে যায়। আর আমার সমস্যা হচ্ছে যে এত বড় বইটা, যে যদি ছবি ধরে ধরে আলোচনা করতে যায়, তাহলে তো আলোচনা 3 দিন 4 দিন লাগবে। এত বড় আলোচনা, এবং খুব ডিটেইল উনি আলোচনা করছে, সবগুলি সিনেমা ধরে ধরে ধীরে 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 আলোচনা আগাইছে। তো ওই জন্য মানে এইটা খুবই অসম্ভব কাজ, যে আপনি প্রতিটা সিনেমা ধরে তো আলোচনা করা সম্ভব না। আমরা ওই সিনেমাটা একটু দেখবো, কোলাটেরাল যেটা, ওইটা দেখবো একটু। ও কিন্তু এখনো গাড়িতে আছে, গল্পের প্রায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন গাড়িতে আছে, এবং ও ইতিমধ্যে যেটা করছে, ও মাঝখানে মানে ম্যাক্স
ম্যাক্স কি করে, ওর সাথে একটা ইয়ে ছিল, ব্যাগ ছিল। এবং মূল ঘটনাটা হচ্ছে, ও ভিনসেন্ট ও 5 জন লোককে খুন করার একটা অ্যাসাইনমেন্ট পাইছে। এক রাতের মধ্যে 5 জনকে খুন করতে হবে। ম্যাক্সের গাড়িটাও ভাড়া করছে এই 5 জনকে খুন করার জন্য। আমরা ওই প্লট পয়েন্ট 1-এ দেখলাম একজনকে খুন করলো, এবং এইটা প্লট পয়েন্ট 2-তে এসে 4 জনকে খুন করা হয়ে গেছে, লাস্ট ওয়ানকে খুন করতে যাচ্ছে। এবং এইখানে এসে ও একটা জিনিস বলে, মানে কোন দিকে যেতে হবে এবং কাকে খুন করবে, এবং খুন করার সেই লোকটাকে, 5 নাম্বার লোকটাকে, 5 নাম্বার লোকটা হচ্ছে ওই মেয়েটা, যে লয়ার মেয়েটা, সেই মেয়েটাকে সে খুন করতে যাবে। যখনই সে এটা শোনে তখনই তার মধ্যে একটা পরিবর্তন ঘটে। সে এত কাজ ছিল একটা ভীতু মানুষ, এখন আর সে ভীতু মানুষ থাকে না। হ্যাঁ, এখানে কিছু কথা ওর সাথে বলে, কথাগুলি খুব সুন্দর। যেমন ও, যে ভিনসেন্ট ওরে বলতে থাকে যে তুমি অনেক স্বপ্ন দেখো, তুমি একদিন গাড়ি হবে, এই হবে, সে হবে। মানে ওরে বলতেছে তুমি কেন এইসব খুন টুন করো। তো ওরে বলতেছে যে তুমি অনেক স্বপ্ন দেখো, গাড়ি হবে, তোমার অনেক টাকা হবে, তুমি অনেক গাড়ির মালিক হবা, গাড়ি কিনবা নিজের, এগুলো কিছুই তোমার হবে না, তুমি বুড়া হয়ে যাবা, এবং তোমার এই স্বপ্ন কোনো কিছুই পূরণ হবে না। কারণ তোমার আসলে টাকা পয়সা নাই, তোমার আসলে সামর্থ্যই নাই, এটা আমার আছে। এবং এই কথাগুলো ওর ভাল লাগে না। হ্যাঁ, এই যে ও বলতেছে আমাদের কারোই গুরুত্ব নাই, তুমি আমি, এগুলো আমাদের কোনো মানুষেরই গুরুত্ব নাই, এই দুনিয়াতে কারোই আসলে গুরুত্ব নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা ঘটা, আমরা একটু আগাই। এই যে এখানে বলতেছে, এই যে হ্যাঁ, তোমার এগুলো কিছু ঘটবে না, এবং তুমি সারা যাবে একসময় বুড়ো হয়ে যাবা। তো ওই কথাগুলো ওর ভাল লাগে না, খুব বিরক্ত হয়। হ্যাঁ, এবং তারপরে ও জেনে ফেলে যে ওই মেয়েটার খুন করবে, এবং এখন ও যেটা করে যে গাড়ি ছোটা ইচ্ছা মতো, এবং গাড়িটা দ্রুত স্পিডে ছোটায়। এই যে ও গাড়িটার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে, এবং এটাই প্লট পয়েন্ট 2 এই গল্পের। এখান থেকে ও আসলে একদম ভিন্ন মানুষটা হয়ে যায়, এবং ও প্রতিরোধ করতে শুরু করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। এবং কোলাটারাল মুভিটা কিন্তু আমাদের ওইটা আছে, এবং বইটা যদি মিলিয়ে পড়েন তাহলে বুঝে যাবেন বিষয়টা আসলে কি, যে প্লট পয়েন্টটা কিভাবে ঘটে। মোটামুটি এই হচ্ছে আলাপ। মানে এই চ্যাপ্টারের মূল জিনিসটা হচ্ছে যে প্লট পয়েন্ট গুলো কি করে। প্লট পয়েন্ট গুলো যে মুভস দা স্টোরি ফরওয়ার্ড, গল্পটাকে সামনের দিকে নিয়ে যায়, এবং ক্যারেক্টারের যে চেঞ্জ গুলি, ক্যারেক্টার যে বদলে যায়, সেইটা প্লট পয়েন্ট গুলি বোঝায়, যে ক্যারেক্টারটা চেঞ্জ করে, ক্যারেক্টারটা রূপান্তর ঘটে, চরিত্রের রূপান্তর ঘটে। এইটা মূলত প্লট পয়েন্ট গুলোতে গিয়ে দেখা যায়, যে চরিত্রটা যদি ভীতু থাকে তাহলে সাহস, এই যেমন এখানে চরিত্রটা বদলে গেল একবারে, ও পালায় যাচ্ছে, এখন দেখেন ওই খুনিটাই পালায় যাচ্ছে, এবং ও কিন্তু এখানে সাহসী। হ্যাঁ, ও এখন ওই পুলিশকে মেরে পালিয়ে যাবে। ও এখন পুলিশকে, এই যে পুলিশ, ও পুলিশকে মেরে এখন এই যে পুলিশকে মারবে, কারণ ও জানে ওই মেয়েটাকে খুন করতে যাচ্ছে। এই যে ও পুলিশকে মেরে চলে গেল। হ্যাঁ, তার মানে প্লট পয়েন্ট 2-তে এসে এই শুধু গল্পটা ভিন্ন রকম হইল না, ক্যারেক্টারটাও মানে চেঞ্জ হইলো। এই দেখেন কত উল্টাপাল্টা ঘটনা ঘটাইছে, একজনের ফোন টান দিয়ে নিয়ে গেল। হ্যাঁ, এবং ওরে গুলি করবে বলে ভয় দেখাচ্ছে। তার মানে ও একদম আগের মানুষটা আর নাই।
একদমই নাই। এবং এইটাই হচ্ছে মানে প্লট পয়েন্ট গুলোর কাজ, যে আপনি এই কি হবে, প্লট পয়েন্টে এসে ক্যারেক্টার গুলি একেবারেই রূপান্তর ঘটবে। মোটামুটি এই হচ্ছে আলোচনা।